হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার সিক্সদের ডিএসসি A3 এবং A4 পেপারের পরীক্ষা হয়ে গেল এবং যারা সাজেশন ফলো করেছিলে তারা আশা করি সকলেই কমন পেয়েছো। আমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, তার সাথে বড় কোশ্চেনগুলো কোনোটা যদি অল্টারনেটিভ হয়ে থাকে, যেমন এখানে কিছু কিছু আছে বলেও দিচ্ছি, একটু শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নাও। ঠিক আছে? আশা রাখছি সকলের পরীক্ষা খুবই ভালো হয়েছে। কোশ্চেন খুবই ইজি ছিল, কোনো ঘুরিয়ে কোশ্চেন করেনি, একেবারে মানে সাজেশনের হুবহু এসেছে। সকলে আশা করি জানো। কেমন হয়েছে পরীক্ষা সেটা কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আচ্ছা, সর্বপ্রথম শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। এখানে যে স্টুডেন্টটা পাঠিয়েছে ও লিখেই রেখেছে, ডিটা ও হয়ে গেছে যদিও। তো ইন হুইচ সিটি ওয়াজ ঠাম্মা বর্ন? ঠাম্মা নিশ্চয়ই যেন ঢাকাতে জন্মগ্রহণ করেছিল। শ্যাডো লাইন থেকে আশা করি বুঝতে পেরেছ। এবার যারা পড়বে না তারা বুঝতে পারবে না ঠাম্মা আবার কোথা থেকে এলো। যাই হোক, তারপরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মল্লিকা সিস্টার ইন ল? আমরা জানি আশা ছিল, তাই না? আচ্ছা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি তিনের কোশ্চেনটা, হু কেম টু ভিজিট বিশন সিং ইন দ্য লাহোর অ্যাসাইলাম? লাহোর অ্যাসাইলামে আমরা জানি যে আমাদের বিশন সিং বা আমাদের তোবাতেক সিংয়ের কাছে ফজল দিন বারবার আসতো, তাই না? তারপরে আমরা শেষের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, পরের কোশ্চেনটা, এই ফজল দিন কেন তার ছিল, কেননা যেহেতু তার গরুগুলো তাকে দিয়েছিল আসার সময়, বা তাদের প্রপার্টিগুলো দিয়েছিল, সেই কারণে ওর কাছে দেখা করতে আসতো। যাই হোক, তারপরে ডিএর কোশ্চেনটা দিয়েছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ শশী শেখরস ফিল্ম? এই কোশ্চেনটাই মনে হয় বেশিরভাগজন পারেনি। তো এটা অ্যাকচুয়ালি বাস্তুহারার বেদনা বলে অ্যাকচুয়াল টেক্সটটা ছিল, যদিও সেটাকে ট্রান্সলেট করা হয়েছে দ্য অ্যাগনি অফ দি হোমলেস। এবারে যারা বাস্তুহারার বেদনা লিখেছো তাদেরও ঠিক হবে, আর অ্যাগনি অফ দি হোমলেস যদি কেউ ব্র্যাকেটে লিখে দিয়ে থাকো বা পার্টিকুলার ওটা লিখে থাকো তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে নাম্বার কাটবে না, কোনো চিন্তা নেই। পরে লাস্ট কোশ্চেন হচ্ছে, ইন হুইচ রেলওয়ে স্টেশন? এটা সকলেই জানো। দুটো স্টেশনের নাম আমাদের পুরো টেক্সট জুড়ে এন্টার আছে, তার মধ্যে শিয়ালদাকে দুটো জায়গায় দেখতে পাবো। এক হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন গল্পের মধ্যে পাবো, আর রিহ্যাবিলিটেশন কবিতায় পাবো। তোমাদের টেক্সটগুলো তো সবই পড়িয়ে দিয়েছিলাম ইউটিউবে। রিহ্যাবিলিটেশন কবিতা লাইন বাই লাইন আলোচনা করে দিয়েছি, তাই না? যে সমস্ত কিছু ছেড়ে এখন শিয়ালদা স্টেশনে, দ্য পোকমার অফ শিয়ালদা স্টেশন, এরকম করে দেয়া ছিল। কানাগলি, ভর দুপুর, খুব সুন্দর কবিতা। আমি কবিতাটা রিসাইটও করি, ইউটিউবে পোস্ট করে দিয়েছি, শর্টসে দেখতে পারো। খুব সুন্দর কবিতা। আচ্ছা, তারপরে এদিকে দেখো, শ্যাডো লাইন থেকে আমি বলেছিলাম যে দুটো ক্যারেক্টারের মধ্যে একটা আসবে, আইদার ঠাম্মা না হলে ত্রিদীপ। এসেছে, আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদের তিনটে করতে বলেছিলাম, সেই তিনটের মধ্যে দুটো এসেছে। আর তার আগের যে কনসেপ্ট অফ ন্যাশনালিজম অ্যান্ড বর্ডার লাইন্স বা বর্ডার্স, এটা নিশ্চয়ই জানো। সেই পোস্ট মডার্ন লিটারেচার বলো, ডায়াসপোরা বলো, থিম বলুক, একই হবে বলে দিয়েছিলাম কিন্তু। তো আশা করি পেয়েছো। দুটোর মানে তিনটে কোশ্চেন দিয়েছিলাম, যারা দুটোও করে গেছে তারাও কমন পেয়েছে, তাই না? ফলে খুবই কনসাইজ ওয়েতে সাজেশন দিয়েছিলাম এবং সবই কমন এসেছে। আশা রাখছি পরীক্ষাও সকলের ভালো হয়েছে। আচ্ছা, তারপরে দেখো ফাইনাল সলিউশনের টাইটেল। ওদের টাইটেলটাই বলেছিলাম করতে, একটাই নোট প্রথমে দিয়েছিলাম, বলেছিলাম এটা করতে। তারপরে বেম্যান সিচুয়েশনগুলো, বেম্যান কীরকমভাবে করা হয়েছে সেটা দিয়েছিলাম। তো টাইটেল হুবহু এসে গেছে। এই কোশ্চেনটাই প্রথম দিয়েছিলাম। তারপরে বিন্দুবাসিনীর ক্যারেক্টার, এটাও দিয়েছিলাম। আশা রাখছি সকলে পেরেছ। বললাম না যে যে কোনো দুটো স্টোরি করে যাও, দুটো স্টোরি করে গেলেই হবে। আর তোবাতেক সিং থেকেও আশা করি বুঝতে পারছো যে পার্টিশন সিচুয়েশন যেটা বা পার্টিশন লিটারেচার যেটা দিয়েছিলাম ওটাই এসেছে। তো আশা রাখছি সকলের পরীক্ষা ভালো হয়েছে। তারপরে দেখো, কবিতা থেকে সাইল লুধিয়ানবির 26 জানুয়ারি বা 26শে জানুয়ারি এটা এসেছিল। এখানে পোয়েটের যে ডিসইলিউশনমেন্টটা দেখানো হয়েছে, রিপাবলিক অফ ইন্ডিয়া বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বেসিক্যালি যারা লিখেছো ওটাই হবে, বা পোস্ট মডার্ন সিচুয়েশন কী তৈরি হয়েছিল সেটাই বলতে বলা হয়েছে। আর সেকেন্ড ছিল যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আফটার ডেথ 20 ইয়ার্সের মধ্যে দিয়ে কীরকমভাবে তিনি করেছেন তার একটা ওভারঅল ক্রিটিক্যাল নোট লিখতে বলেছেন। ঠিক আছে, একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটাও ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এবং তার সাথে ইমেজারিগুলো বর্ণনা করতে বলা হয়েছিল, কেননা এখানে কবিতার মধ্যে মেনলি ইমেজারি দেখেছিলাম। তো ইমেজারি আমি দিয়েছিলাম, সাজেশনেও দিয়েছিলাম, এখানেও পোস্ট ইন্ডিপেন্ডেন্স সিচুয়েশন দিয়েছিলাম। ঠিক আছে,
তো মানে সমস্ত কিছুই কমন, অল্টারনেটিভগুলোও কমন এসেছে। আশা রাখছি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? ফিডব্যাক একটা দেবে। আর আমি B3 নিয়ে একটু পরে আমি ক্লাস করাবো ইউটিউবেতে, একটু লাইভে আসবো একটু পরে, দেখবে সকলে, ঠিক আছে? যার যা কোয়ারি আছে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু বলে দেবো। বাকি গ্র্যাজুয়েশনের পরে কি করবে একটু জানাও, আমি সেই ওরিয়েন্টেড কিছু ভিডিও দেবো। আজকে লাইভ ক্লাসে তো ওটা আলোচনা হবে, লাইভ ক্লাসে জয়েন করো। ওকে, বাই।